আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওটির সাহায্যে কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল এর নির্বাচনী পরীক্ষা 2025-এর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এমসিকিউ সলভ করিয়ে থাকব এবং এই ভিডিওটির সাহায্যে আজকে সংগঠিত হওয়া পরীক্ষাটির সবগুলো এমসিকিউ এর রাইট অ্যান্সার দেখিয়ে দিব এবং একই সাথে সলভ দেখিয়ে দিব। কিভাবে রাইট অ্যান্সারগুলো হলো সেই ব্যাখ্যাটাও কিন্তু থাকবে এর মানে। এবং একই সাথে একটা ঘোষণা দিতে চাই ভিডিওটির শুরুতেই, সেটি হচ্ছে জিএসএস কম্বো প্যাক 4-in-1, অর্থাৎ আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটা প্যাক চালু করা হয়েছে এবং এই প্যাকেজের আন্ডারে 4টি সাবজেক্ট কভার করা হবে। সেই সাবজেক্টগুলো হচ্ছে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং আইসিটি। এবং এই 4টা সাবজেক্টের কম্বিনেশনে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আলাদা আঙ্গিকে এবং একই সাথে প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে এবং অফলাইন ক্লাস হবে। কিন্তু ক্লাসগুলো হবে অফলাইন, বাট রেকর্ডেড ক্লাস থাকবে, অনলাইনেও রেকর্ড থাকবে। এবং একই সাথে আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে প্র্যাকটিস বুক দেওয়া হবে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এবং সেই প্র্যাকটিস বুকের সাহায্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ সৃজনশীল প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, এবং একই সাথে টেস্ট পেপার এবং ভালো কলেজগুলোর প্রশ্ন এমসিকিউ এবং সিকিউ সলভ করানো হবে। মোট কথা একটা পূর্ণাঙ্গ এবং হাই ক্লাস প্রস্তুতির জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের এই কোর্সটিতে সবাইকে যুক্ত হওয়ার অনুরোধ রেখে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। দেখো, প্রথম যে এমসিকিউটি ছিল সেটি হলো i⁻9 + i⁻27 ইকুয়াল হোয়াট। এটার মান কত? দেখো, আমরা জানি আই স্কোয়ারের মান কত? -1। আই স্কোয়ারের মান -1, তাহলে i⁻9 আমরা এইভাবে লিখতে পারি, আই স্কোয়ার তার উপরে হচ্ছে 9 যেহেতু আছে 4 লিখতে পারি, তারপরে আই লিখতে পারি, কারণ আই স্কোয়ারের উপর 4 দিলে i⁻8 হয়। 8 এর পরে 9 আছে যেহেতু আরেকটা আই গুণাকারে দিলাম। এবার i⁻27 আছে, তাহলে আই স্কোয়ার দিয়ে যদি আমরা 14 13 দুগুণা 26, তাহলে আরেকটা আই লাগে, আই দিলাম। দেখো, আই স্কোয়ারের মান -1, কিন্তু জোর পাওয়ার থাকার কারণে এটা +1 হয়ে যাবে। +1 লিখলেও যা, না লিখলেও তাই, অনলি আই থেকে যাচ্ছে এখানে। আই স্কোয়ারের মান -1, কিন্তু এখানে আই স্কোয়ারের উপর পাওয়ার আছে 13, মানে বিজোড় সংখ্যা, ফলে এটা -1টা থেকে যাবে। সেই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে -i হবে, আর এখানে আই ছিল সেই -i হবে। মাইনাসের আই প্লাসের আই কাটা গেল, 0 হবে। তাহলে প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার কি? ক। প্রথম এমসিকিউটির রাইট অ্যান্সার ক। এরপরের প্রশ্নটি খেয়াল করো। এরপরের প্রশ্নে রয়েছে √64, এটার মান কত আসলে? √64 এর আমরা যদি এটার এই পাওয়ার 6 রে জেনারেট করি, তাহলে x এর মান আসলে আসবে এখানে 6টা মান আসবে, 6টা মান আসবে। তার দুইটা মান হলো +-2i, দুইটা মান কি? +-2i, আর দুইটা হলো, আর 4টা হলো জটিল মান আসবে। এটা ক্যালকুলেশন করে দেখাইলাম না, জাস্ট এটা একদম সহজ যে আমরা যদি এরকম করি x⁶ = -64 লিখতে পারি, তারপরে এখানে x⁶ রে আমরা x² লেখা তার কিউব লিখতে পারি, আর 64 এই পাশে আনলে প্লাসের 64, আর 64 না লেখা এটার আমরা 4 কিউব লিখতে পারি। হ্যাঁ, 4 কিউব লিখতে পারি। এরপরে a কিউব + b কিউবের সূত্র ফেললে কিন্তু হয়ে যাবে। দেখো, এখানে x² + 1 হইছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে x এর একটা মান কিন্তু 2i আছে, তাহলে +-2i একটা মান, এটা হচ্ছে দুইটা মান এখানে। অতঃপর এই প্রশ্নটি 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো। 3 নাম্বার প্রশ্নে দেওয়া আছে z = x + iy হলে z বার 1 এই সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? দেখো, এটার জ্যামিতিক রূপ আমরা z মানে যদি x + iy জানি, তাহলে z বার যেটা, এটারে বলে অনুবন্ধী জটিল সংখ্যা, এবং অনুবন্ধী জটিল সংখ্যা x - iy হয়। তাহলে z * z বার 1 দেওয়া আছে, তাহলে x + iy এর সাথে x - iy গুণ করব, তাহলে x² - iy তার হচ্ছে হোল স্কয়ার = 1, অর্থাৎ x² + y² = 1, x² + y² কি? 1। x² + y² = 1, এটা কিন্তু বৃত্তের সমীকরণ, তাহলে এটা বৃত্ত হয়ে যাইতেছে। 4 নাম্বার এমসিকিউ, কাল্পনিক একক যদি i হয় এবং এককের একটি ঘনমূল ওমেগা হয়, তাহলে কোনটি সত্য? কাল্পনিক একক i হলে আমরা জানি একটু আগে সবসময় i² মান -1, তাহলে i² মান -1 আছে 2 নাম্বার অপশনে। আর দেখো, আরেকটা এককের কাল্পনিক ঘনমূল ওমেগা হলো 1 + ওমেগা + ওমেগা² হলো 0, তাহলে এই 1টা ওই পাশে গেলে -1, তার মানে এই 3 নাম্বারটাও রাইট। 2 আর 3 নাম্বার রাইট, দ্যাট মিন্স খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 4 নাম্বার প্রশ্নের খ নাম্বারটা রাইট অ্যান্সার, 3 নাম্বারের খ নাম্বার রাইট অ্যান্সার বৃত্ত, আর এটা হচ্ছে i² = -1 আর ওমেগা + ওমেগা² = -1। এরপরে দেখো 5 নাম্বার প্রশ্ন, একটা উদ্দীপক আছে এখানে। উদ্দীপকে কি আছে? x² - 3x - a = 0, একটা দ্বিঘাত সমীকরণ বলছে। এই দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি -2 হয়, তাহলে এখানে এর মান কত? দেখো, এই সমীকরণের একটা মূল -1 দেওয়া থাকার কারণে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে -2 দেওয়ার কারণে -2 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। -2 দ্বারা কি হবে? এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে -2 দ্বারা এই সমীকরণটা আমরা সিদ্ধ করলে কিন্তু এখানে যে কনস্ট্যান্টটা a আছে, এটার কিন্তু মান বের হয়ে যাব। -2 দ্বারা সিদ্ধ করলে কত হয়? -2 হোল স্কয়ার করলে তো 4 হয়, 4 মাইনাস প্লাস হবো 3 × 2 = 6, -a = 0।
বা 6 আর 4 যোগ করলে 10, 10 মাইনাস a ইকুয়াল 0। সুতরাং a ইজ ইকুয়াল টু কত? 10। সুতরাং a ইজ ইকুয়াল টু কত? 10। তাহলে এখানে রাইট আনসার কি দাঁড়াইলো? রাইট আনসার ঘোড়া। এরপরে 6 নম্বর প্রশ্ন, মূলদ্বয় বাস্তব এবং সমান হলে a এর মান কত? মূলদ্বয় বাস্তব এবং সমান হলে এর মান কত এটা জানতে চেয়েছে। দেখো তাহলে এর মান যদি 10 হয়, হ্যাঁ এর মান 10 হয়, তাহলে এর মান যে 10 বের করলাম এটা হলো আগের কন্ডিশন অনুসারে। আগের কন্ডিশনে বলছিল একটা মূল -2 হইলে এর মান কত, -2 হইলে আমরা -2 দিয়ে সিদ্ধ করছি। এখন বলছে মূলদ্বয় বাস্তব। মূলদ্বয় বাস্তব হইলে মনে রাখতে হবে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব হইলে ওই সমীকরণের নিশ্চয়কের মান 0 হয়। তাহলে আমরা নিশ্চয়ক 0 বের করব। নিশ্চয়ক কি? b স্কয়ার - 4ac, b তো -3, b স্কয়ার - 4, a তো 1, x স্কয়ারের সহগ, x স্কয়ারের সাথে কোনো সহগ নেই 1, আর c হচ্ছে মাইনাসের a ইজ ইকুয়াল টু কি হবে? 0। তাহলে এখানে 9 মাইনাস মাইনাসে +4 ইজ ইকুয়াল টু 0। তার মানে a ইজ ইকুয়াল টু দাঁড়াইতেছে -9/4, -9/4। খ নাম্বারটা রাইট আনসার। 6 নম্বরের রাইট আনসার কি? খ। এই এখান থেকে খেয়াল করো, নিশ্চয় শূন্য ধইরা আমরা এর মানটা বের করে ফেললাম। এর পরের প্রশ্ন, 1 মাইনাস রুট ওভার -3 এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটি? তার মানে এইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? কোন একটা সমীকরণের একটা মূল যদি দেওয়া থাকে তাহলে ওই সমীকরণটা গঠন করার নিয়ম হলো x ইজ ইকুয়াল টু ওই মূলটা ধরে নিতে হয়। x ইজ ইকুয়াল টু তাহলে কি? -1 মাইনাস √3, অর্থাৎ 1 মাইনাস √3i, এটা হলো একটা মূল। হ্যাঁ, তার মানে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি? -√3i। আমরা যদি একটু বর্গ করি তাহলে x মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -√3i তার হচ্ছে হোল স্কয়ার, দ্যাট মিন্স 3i স্কয়ার। এবার এখানে কি করব আমরা? এই পাশে বর্গ করলে x স্কয়ার -2x প্লাস 1 আসে, আর i স্কয়ারের মান -1 হওয়ার কারণে এটা -3 যদি এই পাশে আসে তাহলে x স্কয়ার -2x -3 এই পাশে এলে প্লাসের 3 থেকে প্লাসের 3 আর প্লাসের 1 তাহলে প্লাসের 4, x স্কয়ার -2x প্লাস 4, x স্কয়ার -2x প্লাস 4। এই যে খ নাম্বারটা রাইট আনসার, x স্কয়ার -2x প্লাস 4 ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8 নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে এবং এই ত্রিঘাত সমীকরণের যে 3টা মূল হবে সেই 3টা মূলের মান বলে দিয়েছে, আলফা একটা, বিটা একটা, গামা একটা। প্রশ্ন হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার এর মান কত এটা জানতে চেয়েছে। তাহলে আমরা একটু একটা ত্রিঘাত সমীকরণের মূল দেওয়া থাকলে কিছু কন্ডিশন সেট আপ করা যায়, সেই কন্ডিশনগুলো আমরা একটু সেট আপ করে নেই আর তারপরে আমরা আনসারটা বের করি। আমরা জানি কোন একটা ত্রিঘাত সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা গামা হয় তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা বিটা গামা সমান -b/a। b মানে x স্কয়ারের সহগ, কিন্তু এখানে কিন্তু x স্কয়ার নাই, তার মানে এটার মান কিন্তু 0। তারপরে দুইটা করে মূল নিয়ে গুণ করা যায়, আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, হ্যাঁ মূল গুণ করে আবার যোগফল করা যায়, এটার মান হলো c/a। সিও কিন্তু এখানে নাই, এটাও শূন্য। এরপরে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু -d/a, এই যে -d কিন্তু d কিন্তু আছে -1 কনস্ট্যান্ট, তাহলে -d/a মানে হলো -1 আর 3 -1/3, তাহলে আসলে 1/3 হয়ে গেল। এখন আমাদের এখানে জানতে চেয়েছে কি? আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ারের মান, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার যোগ গামা স্কয়ারের মান, তাহলে কি আসে? আলফা যোগ বিটা যোগ গামা তার হোল স্কয়ার মাইনাস, এটা সূত্র জাস্ট, হ্যাঁ এইটার মান হচ্ছে এটা যদি এই পাশে থাকে তো এটা এই পাশে গেলে ওইটা হচ্ছে বিয়োগ -2 ইন্টু আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। হ্যাঁ, এই যে এ আমরা 9-10 এর যে সূত্র পড়ছি ত্রিঘাত সমীকরণ মানে a + b + c হোল স্কয়ার, সেই সূত্র অনুসারে করলাম। আর এটার মান তো 0, তাহলে 0 স্কয়ার -2 ইন্টু এটার মানও 0, 2 ইন্টু 0 তার মানে পুরোটাই মান 0, অর্থাৎ এখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের মান হবে 0। তাহলে 8 নম্বরের প্রশ্নটির রাইট আনসার কি? 0। এরপরে 9 নাম্বার এমসিকিউটা খেয়াল করো, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটা কিসের সমীকরণ? এত কিছু অ্যানালাইসিস না করে আমরা অ্যানসার দিতে পারি। কিভাবে অ্যানসার দিতে পারি? এই যে এখানে দেখো x স্কয়ার আর y স্কয়ার, এর x স্কয়ার আর y স্কয়ার একই চিহ্ন বিশিষ্ট। একই চিহ্ন বিশিষ্ট হয় দুইটার ক্ষেত্রে, একটা হলো বৃত্ত আর একটা উপবৃত্তর ক্ষেত্রে। কিন্তু বৃত্তের ক্ষেত্রে শর্ত হলো x স্কয়ার আর y স্কয়ারের সহগ সমান হয়, কিন্তু এখানে কি হয়েছে? কি হয় নাই? সমান হয় নাই, ভিন্ন হয়েছে। ভিন্ন হওয়ার কারণে এটা কিসের সমীকরণ হবে? উপবৃত্তের সমীকরণ হবে। অতঃপর আমরা এই প্রশ্নটিতে 10 নম্বর এমসিকিউটি সলভ করব। 10 নম্বর এমসিকিউটি বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের 2/3। উপকেন্দ্রিক লম্বরে আমরা কি বলি? উপকেন্দ্রিক লম্বরে আমরা 2b²/a দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে 2b²/a আর ক্ষুদ্র অক্ষরের 2b, ক্ষুদ্র অক্ষের তো পুরো মান না, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, এখন আমরা উভয় পক্ষ থেকে 2bটা ডমিনেট করলে এখানে b/a থাকে আর এখানে হচ্ছে 2/3 থাকে, তাহলে b = আসে 2a/3। এখন যদি উৎকেন্দ্রিকতা বের করি 1 - b², b² মানে 4a²/9, আর নিচে a স্কয়ার থাকে না সূত্রের, সেই স্কয়ারটা আমি ভাগাকারে থাকে, গুণাকারে যখন লিখবো 1/2 লিখবো, স্কয়ার কাটা, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5/9, দ্যাট মিন্স হচ্ছে √5/3। তাহলে এই প্রশ্নটার আলোকে ওই উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের 2/3 তার উৎকেন্দ্রিকতা বের করতে গেছিল। উৎকেন্দ্রিকতা হচ্ছে √5/3
3। এর পরের প্রশ্নে 11 একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, উপকেন্দ্র বের করতে বলছে। তাহলে উপকেন্দ্র বের করার জন্য আমাদের সমীকরণ থেকে এ আর বির মান নিতে হবে। এ আর বির মান আমরা এই মুহূর্তে নিতে পারতেছি না, সমীকরণটাকে একটু আদর্শ ফরম্যাটে লিখে নিতে হবে। সমীকরণটা এরকম দেওয়া আছে, আমরা 9 দ্বারা ভাগ করলে আদর্শ ফরম্যাট পাওয়া যাবে y² / 3 - x² / 9 হচ্ছে 1। এবার উৎকেন্দ্রিকতা E = কত, √1 + স্কয়ার/b²। হ্যাঁ, এবার 1 + স্কয়ারের মান কত, 9, আর b² এর মান কত, 3। তাহলে 9, 3 আর 9 যোগ করলে কত, 12। তাহলে হচ্ছে 12/3। এখন 12 কিন্তু একটা আছে, আমরা 12 ভাঙাইতে পারি 2√3, আর নিচে হচ্ছে √3, নিচেও 3 4 12 এমনি কাটাকাটি করা যেত। হ্যাঁ, এটার উৎকেন্দ্রিকতা হচ্ছে 2, উৎকেন্দ্রিকতা 2। এখন উৎকেন্দ্রিকতা যদি 2 হয়, এটা বের করতে কইছে, এটার কিন্তু y অক্ষটা মানে বৃহৎ অক্ষটা হচ্ছে y অক্ষ, এজন্য এটার উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 ± be। তাহলে 0 ± b এর মান কত, b এর মান কিন্তু √3, আর e এর মান কত, e এর মান হচ্ছে 2। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, 0, ±2√3, 0, ±2√3। এই যে খ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার, এই জায়গায় ধরে রাখি। অতঃপর এই প্রশ্নটি 12 নম্বর এমসিকিউ আমরা সলভ করতে যাচ্ছি। উপকেন্দ্রিক লম্ব এবং উৎকেন্দ্রিকতা, বানানটা একটু ভুল রয়েছে। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 8 এবং 1/√2, যার অক্ষদ্বয় স্থানাঙ্ক অক্ষদ্বয়ের উপর অবস্থিত, এর উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো, উপকেন্দ্রিক লম্ব এটা যদি আমরা বৃহৎ অক্ষটা x অক্ষ বরাবর ধরি, বৃহৎ অক্ষটা যদি x অক্ষ বরাবর ধরি, তাহলে উপকেন্দ্রিক লম্ব হলো 2b², আর যদি y অক্ষ বরাবর ধরি তাহলে 2a² / b। এখন আমি কোনটা ধরবো? এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা যে কোনোটাই ধরতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন কারণ কি, a² আর b² এর মান আমি যেই সমীকরণই ধরি, a² b² এই দুইটা একই হবো। এখন হয় উপবৃত্তটা এই বরাবর হবো, নইলে উপবৃত্ত এই বরাবর হবো, এটা কিন্তু। আর এখানে যে মানগুলো আছে সবগুলো কিন্তু ভিন্ন ভিন্নই আছে। হ্যাঁ, অতএব আমরা যে কোনোটা ধরে নিয়ে অঙ্ক করলেই হবে। এখন আমরা যদি সেকেন্ডটা ধরে করি, 2a² / b সমান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা a দ্বারা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে a² / b = 4 আসে। এখন a² কি আইলো, তাহলে 4b আসলো। এখন উৎকেন্দ্রিকতার সূত্র কি, স্কয়ার = 1 + 1 - a² / b²। 1 - a² / b²। তাহলে এখানে যদি আমরা স্কয়ারের মান বসায় ফেলাই, স্কয়ারের মান কত, এর মান দেওয়া আছে 1/√2, তাহলে স্কয়ারের মান হলো হাফ, হাফ = 1 - a² এর মান কত, 4b, আর নিচে হলো b²। তাহলে 1 - 4/b থাকে এখানে, আর এখানে হাফ থাকে। তাহলে 4/b = কত দাঁড়ায়, 1 - হাফ মানে হাফ থাকে এখানে। তার মানে এখানে b = 4 × 2 = 8 আসে, b এর মান কত আসে, 8। এখন b এর মান যদি 8 আইসা পড়ে, তাহলে b² এর মান কত আসবে, 64 আসবে। b² এর মান 64 আসবে, মানে y² এর নিচে 64 আসবে। y² এর নিচে 64 এই প্রশ্নে একটাই আছে, অতএব এইটা রাইট অ্যান্সার হচ্ছে। এরপরে 13 নম্বর এমসিকিউ খেয়াল করো। 13 নম্বর এমসিকিউটি আরো একটু ইন্টারেস্টিং। এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে 2 নিউটন, √5 নিউটন এবং 3 নিউটন বলতয় কোন বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। কি সৃষ্টি করে, ভারসাম্য সৃষ্টি করে। ক্ষুদ্রতম বলদ্বয়ের অন্তর্গত কোনটি, ক্ষুদ্রতম বলের অন্তর্গত কোনটি? 3টা বল যদি কোনো বিন্দুতে সাম্য অবস্থান সৃষ্টি করে, তবে মনে রাখবা যে কোনো 2টা বলের লব্ধি তৃতীয় বাহুর সমান হয়, তৃতীয় বলের সমান হয়। যে কোনো 2টা বলের লব্ধি কি হয়, তৃতীয় বলের সমান হয়। তাহলে এখানে বলছে যে ক্ষুদ্রতম বল দ্বয়ের মধ্যকার কোণ, এই 3টার মধ্যে ক্ষুদ্রতম বল কোনটা, ক্ষুদ্রতম বল 2টা কোনটা? তাহলে এখানে সবচেয়ে ছোট হলো 2 নিউটন, তারপর √5 এর যদি বর্গ করো, এটা 2.something আসবো, 3-এর চেয়ে এত কম আসবো। তার মানে এখানে ছোট 2টা বল হইলো 2 আর √5। তাহলে এই দুইটার লব্ধি কোনটা হবো, 3 নিউটন হবো। তাহলে আমরা যদি লব্ধির সূত্র, এই আমি ধরলাম 2 নিউটন আর √5 নিউটনের মধ্যকার কোণ আলফা, তাহলে সূত্রটা হইলো ওই যে r² = p² + q² + 2pq cos আলফা, এটা হলো না। এখন এই সূত্র অনুসারে যদি ধরি, r² এর মান হলো 9, p² এর মান হইলো 4, আর q² এর মান কত, 5, আর 2 × 4 2 × 2, p এর মান হইলো 2, q এর মান কত, √5 × cos আলফা। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 4 আর 5 9, এটা যদি এই পাশে আসে তাহলে 0 হয়ে গেল। 0 = এখানে 4√5 × cos আলফা, বা cos আলফা = কিন্তু 0 আসতেছে, বা cos কত ডিগ্রির মান 0, cos কিন্তু 0, cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে আলফার মান কত, 90 ডিগ্রি। এখানে ওই দুইটা বলের মধ্যকার কোণ কত,
90 ডিগ্রি। এই যে গরু নাম্বারটা রাইট অ্যান্সার। 13 নাম্বার, তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে তিনটা বল কোনো বিন্দুতে সাম্য অবস্থায় থাকলে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের সমান হয়। এরপরের প্রশ্ন 14 নাম্বার, ইউ ও বির মধ্যে বিটা হইলো বড় বইলা দিছে, ইউ লেস দেন ভি, বেগদ্বয়ের বৃহত্তম লব্ধি ইউ প্লাস বি, বৃহত্তম লব্ধি ইউ প্লাস বি কথা সত্য, ক্ষুদ্রতম লব্ধি যেটা বড় সেটা থেকে যেটা ছোট এটা বাদ দেওয়া লাগে না, তাইলে ক্ষুদ্রতম লব্ধি তো বি মাইনাস ইউ লেখার কথা ছিল, এটা ভুল। তাদের মধ্যবর্তী কোণ, এখানে এই অপশনটা একটু দেখা যাচ্ছে না, আমরা একটু এটা মুছে দিয়ে নেই প্রশ্নটা, আগের প্রশ্নটার আনসার মুছে দিয়ে নিচ্ছি। এখানে এটা তো গোরা ছিল। লক্ষ্য করো এখানে বলছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধির মান হবে রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ এটা সত্য। ওই যে cos 90 এর মান 0, cos 90 এর মান 0 হওয়ার কারণে ওই পুরাটুকুর মান বাদ যায়, শুধু স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। তাহলে এটা রাইট আনসার। তাহলে 1 আর 2 রাইট আনসার, 1 আর 3 হলো রাইট আনসার। 1 আর 3 মানে কি গরু। 14 নম্বর এমসিকিউ রাইট আনসার গরু। এরপরে একজন লোক তার কাঁধে অনুভূমিকভাবে স্থাপিত 6 ফুট দীর্ঘ একটি লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুর ওজনের 3 গুণ হলে কাঁধ হতে হাতের দূরত্ব কত হবে? দেখো বলছে এক ব্যক্তি কাঁধে অনুভূমিকভাবে 6 ফুট দীর্ঘ, তাহলে এটা হচ্ছে 6 ফুট দীর্ঘ, লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটা বস্তু রাখছে। এখানে হাতের উপর চাপের পরিমাণের একটা সূত্র আছে, ডব্লিউ ইন্টু ওয়ান প্লাস এ ভাগ এক্স, সম্ভবত ডব্লিউ ইন্টু 1 প্লাস এ ভাগ এক্স। এখন এখানে বলছে যে কাঁধের উপর চাপের পরিমাণ ওজনের 3 গুণ হলে, ওজন ডাব্লিউ, তাহলে এই পির মান কি হবে 3w হবো। 3w ইকুয়াল টু w ইনটু 1 প্লাস এ। এ হইলো সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য 6, আর এক্স হইলো যে কত দূরত্বে, কাঁধের উপর 3 গুণ, যেমন হাতের দূরত্ব কত, হাতের দূরত্ব মনে করো এক্স, এটা কোন লাগবে। তাহলে এই যে 3w আর এখানে w কাটা, এখানে 3 থাকে, 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 6 ভাগ x থাকে। এরপরে 1 টাই পাশে আসলে 2 ইজ ইকুয়াল টু 6 ভাগ x হয়, বা 2x ইজ ইকুয়াল টু 6 হয়, বা x ইজ ইকুয়াল টু 6 রে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। x এর মান কত 3, অর্থাৎ 3 ফুট দূরত্বে হাত অবস্থান করবে। এখানে আমি কিন্তু এই যে অঙ্কটা করলাম এটা একটা বইয়ের প্রমাণ আছে, এই প্রশ্নটার একটা প্রমাণ আছে যে কাঁধের উপর চাপের পরিমাণ p ইজ ইকুয়াল টু, প্রমাণ করো p ইজ ইকুয়াল টু w ইনটু 1 প্লাস a ভাগ x, ওই প্রমাণ থেকে করলাম। ওইখানে x টা হলো কত দূরত্বে হাত রাখতে হবে কাঁধ হতে, আর এটা হচ্ছে পুরো ডিসটেন্সটা, x টা হলো দূরত্ব, আর w হলো ওজনের মান, p হলো কাঁধের উপর চাপের পরিমাণ। ওই ডাটা থেকে কিন্তু ওই সূত্র, ওই অঙ্কটার যে রেজাল্ট সেটা মুখস্থ রাখলাম, এটা একটা এমসিকিউ সলভ করা গেল কিন্তু। এরপর আমরা 16 নম্বর এমসিকিউটি সলভ করব। এখানেও প্রথম দুইটা বলের লব্ধি বের করতে কইছে, বলছে প্রথম দুইটি বলের মধ্যবর্তী কোণ কত, তিনটা বল সাম্য অবস্থায় আছে, একদম 13 নম্বর প্রশ্নের কনসেপ্টের মিল আছে হুবহু সেম। এখানে প্রথম দুইটার লব্ধি যদি প্রথম দুইটার মধ্যকার কোণ বের করতে বলে, তাহলে প্রথম দুইটার লব্ধি হলো তৃতীয় বল হবে, আর প্রথম দুইটার মধ্যকার কোণ যদি আলফা হয় তাহলে আমরা সূত্র বসাইতে পারি পি স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস রুট 3 পি স্কয়ার, রুট 3 পি স্কয়ার করলে হলো 3 পি স্কয়ার, তারপরে 2 গুণন পি গুণন রুট 3 পি ইন্টু কজ আলফা। ওই সূত্রটা সিম্পল। এই পি স্কয়ারটা এবার আসলে 0, আর এখানে 3 পি স্কয়ার, আর এখানে রয়েছে হচ্ছে 2 রুট 3 পি স্কয়ার কজ আলফা। এখন এই 3 পি স্কয়ার এই পাশে আসলে মাইনাস 3 পি স্কয়ার হয়, আর ইকুয়াল এখানে হচ্ছে 2 রুট 3 পি স্কয়ার কজ আলফা। এখন উভয় পাশ থেকে যদি এখানে আছে আমরা কজ আলফার মান রাখি, বাকিটুকু ওই পাশে নিয়ে নিই, তাহলে মাইনাস 3 পি স্কয়ার বাই 2 রুট 3 পি স্কয়ার, পি স্কয়ার কাটা গেল, 3 মানে দুইটা রুট 3 একটা কাটা গেল, তাহলে মাইনাস রুট 3 বাই 2 আসে এখানে। তাহলে কজ আলফা সমান কত, মাইনাস রুট 3 বাই 2। কজ কত ডিগ্রির মান, রুট 3 বাই 2, রুট 3 বাই 2 হলো 30 ডিগ্রির মান, কস 30। আর এটা মাইনাস আছে, তাহলে রিপ্রেজেন্ট করব কোন চতুর্ভাগে, মাইনাস কজ এর মান মাইনাস কোন ঘরে, এই ঘরে কজ আছে, এই ঘরে অল পজিটিভ, তাহলে এই ঘরে আর এই ঘরে মাইনাস, আমরা এই ঘরের জন্য মান বের করব। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে কজ কি আসবে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখবো। কজ 180 ডিগ্রি মাইনাস 30 করলে কত, কজ 150 ডিগ্রি, তাহলে কজ 150 ডিগ্রি, এখান থেকে এখন আলফা বের করলে 150 ডিগ্রি, আলফা কত 150 ডিগ্রি। অতএব এখানে আলফার মান হবে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। আশা করি তো তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো, একদম 13 নম্বরের কনসেপ্টের হুবহু। প্রথম দুইটা বলের লব্ধি বের করতে, প্রথম দুইটা বলের মধ্যকার কোণ বের করতে কইছে, প্রথম দুইটা বলের লব্ধি হবে তৃতীয় বলের সমান, এবং প্রথম দুইটার মধ্যকার কোণ আলফা ধরে করলেই হয়ে যাবে, একদম সিম্পল। এরপরের অংশটা খেয়াল করো তোমরা, এরপরে খেয়াল করো কত নাম্বার প্রশ্ন সলভ করব, 17 নম্বরের পরে। 17 নম্বর প্রশ্নে কি বলছে যে
19.6 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? কত মিটার উচ্চতা থেকে ফেলছে? 19.6 মিটার। সময় জানতে চাইছে। আমরা এই জানি এইচ সমান সমান হচ্ছে বি নট টি মাইনাস প্লাস হাফ জি টি স্কোয়ার পরন্ত বস্তু। এখন আদিবেগ তো শূন্যই, তাহলে জাস্ট হাফ জি টি স্কোয়ার হবে। এইচ ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। এখান থেকে যদি টির মান বাই করি, টির মান যদি বাই করি তাহলে 2h বাই জি, 2h বাই জি রুট ওভার 2h বাই জি। 2h এর মান কত? h এর মান 19.6 বাই জি মানে 9.8। এটা কাটাকাটি করলে 2 4 রুট ওভার 4 মানে হলো 2 সেকেন্ড। তাহলে কত সময় লাগবে? 2 সেকেন্ড সময় লাগবে। এরপরে 18 নম্বর কোশ্চেন, 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে? দেখো এটা আরো সহজ প্রশ্ন। সর্বোচ্চ উচ্চতা বের করতে কইছে, এটা মুছে দিলাম। সর্বোচ্চ উচ্চতা মানে কি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে কতক্ষণ পর্যন্ত উপরের দিকে যাইতে থাকে? যতক্ষণ পর্যন্ত না তার বেগ শূন্য হয়। যতক্ষণ পর্যন্ত না তার বেগ শূন্য হয়, তাহলে শেষ বেগ শূন্য হবো, ওইটাই শেষ বেগ যখন শূন্য হবে ওইটাই সর্বাধিক উচ্চতা। আদি বেগ তো 9.8 মিটার পার সেকেন্ড বেগেই দিছে, মাইনাস 2gh। তাহলে এখান থেকে যদি আমরা h এর মান বের করি তাহলে 9.8 হোল স্কয়ার বাই 2 গুণন 2g মানে 9.8, 9.8 হোল স্কয়ার এর 9.8 দ্বারা ভাগ করলে 9.8 ভাগ হচ্ছে 2, দ্যাট মিন্স 4.9। কত সেকেন্ড, কত মিটার? 4.9 মিটার। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ 4.9 মিটার উচ্চতায় উঠবে। এরপরে তাহলে এটা আমরা কত নাম্বার সলভ করলাম? এটা আমরা সলভ করলাম হচ্ছে 18 নাম্বার। অতঃপর আমরা 19 নাম্বার এমসিকিউটা সলভ করি। 19 নাম্বার এমসিকিউ কি বলছে? 32 ফিট পার সেকেন্ড আদিবেগ এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তু নিক্ষেপ করা হলো, উহার ভ্রমণকাল কত? ভ্রমণকাল বা বিচরণকাল দেখো পাশের, এটা পাশের থেকে প্রশ্ন করছে। পাশের ভ্রমণকাল বা বিচরণকালের সূত্র হলো 2b নট sin থিটা বাই 2b নট sin থিটা বাই জি। এটা হলো সূত্র। 2 ইনটু b নট কত? 32 ফুট পার সেকেন্ড। sin থিটার মান 30 ডিগ্রি, sin 30 ডিভাইডেড বাই জি। এই শোনো, যদি আমরা যেহেতু বি নট এর মান হলো এফপিএস পদ্ধতিতে দেওয়া আছে ফুট পার সেকেন্ড, তাহলে ফুট পার সেকেন্ড বা এফপিএস পদ্ধতিতে জির মানও আছে, সেটা হলো 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। এই জন্য জির মান 32 বসালাম। 32 কাটা 2 গুণন sin 30 এর মান হাফ, হাফ আর 2 কাটা রাইট आंसर হচ্ছে 1। তাহলে কত? 1 সেকেন্ড। এটার রাইট आंसर কি হবে? 1 সেকেন্ড। ক নাম্বার? খ নাম্বার। এই যে খ নাম্বারে 1 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 19 নাম্বার এমসিকিউ রাইট आंसर কি? 1 সেকেন্ড। এখানে একটা কথা, পাশের বিচরণকালের সূত্র টি সমান 2b নট sin থিটা বাই জি। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এখানে বি নট এর মান 32 ফুট পার সেকেন্ড দেওয়া আছে, মানে এফপিএস পদ্ধতিতে দেওয়া আছে, জির মানও এফপিএস পদ্ধতিতে বসাইতে হবে এবং মুখস্থ রাখো তোমরা জির মান এফপিএস পদ্ধতিতে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার মানটা। এরপরে আমরা 19 সলভ করলাম। 20 নাম্বার এমসিকিউ সলভ করব। 20 নাম্বার প্রশ্নে বলছে একটি ট্রেন টি সেকেন্ডে একটা ইকুয়েশন মেইনটেইন করে চলছে, বলছে 5 মিনিট পর তার বেগ কত হবে। এই দেখো আমরা বেগ রে ডিফারেন্সিয়েশনের ভাষায় যেটা লিখি সেটা হচ্ছে b = ds/dt। এখন এখানে d/dt, s মানে হলো তার গতিপথের সমীকরণ। এই যে এখানে দেওয়া আছে 3t আর হচ্ছে 1/8 টি স্কয়ার এরকম দেওয়া আছে, বুঝছো? এখন এটা যদি টির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 3t ডিফারেন্সিয়েট করলে 3 হয়, 1/8 যা আছে তাই টি স্কয়ারের ডিফারেন্সিয়েট করলে 2t হয়, তার মানে 3 প্লাস 2 4 2 8 1/4t। এটা হচ্ছে তার বেগ। এখন বলছে কয় সেকেন্ড, 5 মিনিট পর তার বেগ কত এটা জানতে চাইছে। তাহলে 5 মিনিট পর মানে 3 প্লাস 1/4 ইনটু t মানে কত? 5 মিনিট। 5 মিনিট কত? 5 গুণন 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 3 প্লাস 5 6 30। এখন এখানে 300 রে 4 দ্বারা ভাগ করলাম। 300 রে যদি 4 দ্বারা ভাগ করি কত? ভাগ করতেছি 300 ভাগ হচ্ছে 4, তাহলে মান আসে 75, 75 আর 3 হলো 78। তাহলে এখানে বেগের মান কত হবে? 78 মিটার পার সেকেন্ড। এই যে খ নাম্বারটা রাইট आंसर, খ নাম্বার রাইট आंसर 78 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। বেগের ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি এবং এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল ডিফারেনশিয়েট করছি এবং ডিফারেনশিয়েট করার পর যেটা ইকুয়েশন আসছে ওটার মধ্যে টির মান বসাইছি। টির মান 5 মিনিট, দ্যাট মিন্স 5 6 30 300 সেকেন্ড। 300 সেকেন্ড বসাইতে হবে। এটাই এখানে কিন্তু মানে মেন লাইন আর কি, ট্রিক্স বা টিপস যাই বলো না কেন। এর পরের প্রশ্ন খেয়াল করো। পরের প্রশ্নে যেটা রয়েছে সেটা হচ্ছে 21 নাম্বার প্রশ্ন। cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x = π/2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার কত? এই অঙ্কটা আমার মুখস্থ আছে, এটার মান সাধারণত 1 হয়। x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান 1 হয়। এরপরে যদি sin ইনভার্স x = থিটা হয় তাহলে cos থিটা কত? sin ইনভার্স x = যদি থিটা হয় তাহলে cos থিটা সমান সমান হবে, আমরা করে নেই একটু। sin ইনভার্স x = থিটা দেওয়া আছে, সিম্পল ব্যাপার। তাহলে
এই আমরা যদি এক্স ইজ ইকাল টু কি, এক্স ইজ ইকাল টু সাইন থিটা, তাহলে বের করতে কইছে কি কস থিটার মান। তাহলে কস থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না, তার মানে সাইন থিটার মান এক্স বসালে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে খ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার প্রশ্নে কি বলছে, সাইন থিটার মান 1/√2 সমীকরণের সাধারণ সমাধান কোনটি? তোমরা এটা জানবা, সেটা হলো সাইন থিটা সমান সমান 1/√2। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান? √2, 1/√2, সাইন 45 ডিগ্রির মান মানে π/4। এটা হলো ব্যাপার, এই লাইনটা লিখলাম। এই দেওয়া আছে সাইন থিটা সমান 1/√2, পরের লাইন হলো সাইন থিটা সমান সাইন π/4। এরপরে হলো সূত্র, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান n π প্লাস মাইনাস 1 এর উপর n পাওয়ার ইনটু আলফা, আলফা বলতে π/4। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, এটা হুবহু সূত্র, খালি আলফার জায়গায় π/4। এরপরের প্রশ্ন, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল 5π/3 হলে এখানে সমাধান কোনটা এটা জানতে চাইছে। একটু বড় অঙ্ক একটু করতে হবে আমাদের একটু এটা করতে হবে, এটুকু একটু মুছে নিতে আসছে, পরিষ্কার করে নেই। এখানে এই প্রশ্নটার 21-এর আনসার কিন্তু ক দিয়েছি। এরপরে 24 নাম্বার এমসিকিউ সলভ করবো আমরা এই মুহূর্তে, একটু উপরে উঠে নিতেছি। 24 নাম্বার করার জন্য আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই লিখে নিব sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা মানে কি। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে ওইখানে sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এই আমরা tan বানাই, sec স্কয়ার থিটার পরিবর্তে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম, আর প্লাস tan স্কয়ার থিটা তো আছেই, আর এই পাশে 5/3। তাহলে 2 tan স্কয়ার থিটা, আর এই 1টা যদি ওই পাশে যায় 5/3 বিয়োগ 1 মানে 5 বিয়োগ 3/3 মানে হচ্ছে 2/3। হ্যাঁ, এটা কার মান? 2 tan স্কয়ার থিটার মান। শুধু tan স্কয়ার থিটার মান কত? এই 2টা এখানে গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে। হ্যাঁ, এই 2 কাটা গেল, তার মানে 1/3 হইলো। tan স্কয়ার থিটার মান 1/3। তাহলে tan স্কয়ার থিটা যদি 1/3 হয়, tan থিটার মান কত? tan থিটার মান হলো প্লাস মাইনাস মানে 1/√3। এখন tan থিটা সমান সমান প্লাস মাইনাস 1/√3 এরকম আসে। এখানে এখন প্লাস ধরে কয়টা সমাধান হবে, মাইনাস ধরে। প্লাস যদি ধরি তাহলে tan থিটা সমান সমান কত হয়? 1/√3 মানে tan 30 ডিগ্রি আসে। tan 30 বলে π/6। তাহলে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান কত হয়? থিটা সমান হচ্ছে n π প্লাস আলফা। দেখো tan থিটা সমান tan π/6 হলে, দ্যাট মিন্স সূত্রটা হচ্ছে tan থিটা সমান tan আলফা হলে, tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n π প্লাস আলফা। তাহলে n π প্লাস আলফা বলতে এখানে আলফা তো থাকবে না, আলফা বলতে এখানে π/6, n π প্লাস π/6। অনুরূপ ভাবে যদি এই যে মাইনাসেরটা বসাই তাহলে এরকম আসবে, tan থিটা সমান সমান n π মাইনাস π/6 আসবে, এই মানটা আসবে সেফ। তাহলে এই দুইটা মান আমরা এখন পাইয়া গেলাম। এই দুইটার মধ্যে কন্ডিশন আছে, এই যেখানে কন্ডিশন আছে 0 থেকে পায়ের মধ্যে থাকতে হবে। তাহলে n এর মান এখন এই যে n কিন্তু এখানে পূর্ণ সংখ্যা, n কিন্তু পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে n এর মান যদি আমরা বিভিন্ন মান বসে একটু চেক করি, n এর মান মনে করো শুরুতে 0 বসাইলাম, তাহলে π/6 একটা, তাহলে দুই জায়গায় প্লাস মাইনাস π/6 একটা মান রেজাল্ট আসতেছে। প্লাস মাইনাস π/6 আছে নাকি অ্যানসারে? এই যে π/6 এখানে আছে, আচ্ছা ফাইন, π/6 আছে, আবার মাইনাস π/6 আছে, দুইটা অ্যান্সার হয়, সব মিলে যেটা অ্যান্সার হবে সেটা, মানে এই অপশনগুলোর মধ্যে যেটা মিলবে সবগুলাই। আচ্ছা আমরা আরেকটু কাজ করে নেই, আরেকটু কাজ যদি করি, n এর মান যদি 1 বসাই, 1 বসালে এখানে পাই প্লাস π/6, তার মানে 6 পাই প্লাস পাই মানে 7π/6 আসে। 7π/6 কোনোটাই অপশনে নাই, ভালো। এই মাইনাসেরটা যদি 1 বসাই, মাইনাসেরটা 1 বসাইলে 6π থেকে 5π/6, তাহলে 5π/6 কিন্তু আনসার আছে, অপশনে আছে। এই যে দেখো π/6 আর হইলো π/6 আর 5π/6, এই দুইটাই কিন্তু অপশনে, মানে এখানে মিলছে, কোনো অপশনেও আছে। তুমি বলতে পারো π/6 তো আছে, কিন্তু মাইনাস 5π/6 তো নাই, এখানে আনসার আসে না, অতএব এটা হবে না, ঘোড়া নাম্বার রাইট আনসার হবে। তাহলে আমাদের 24 নাম্বার এমসিকিউটি রাইট আনসার হবে ঘোড়া। এরপরে লাস্ট প্রশ্ন, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 এর মান কত এটা জানতে চেয়েছে। আমরা খুব সহজে করতে পারি, একটু যদি এগুলা মুছে নেই তারপরে কত আসে দেখি। আমরা তিনটারও সরাসরি সূত্র আছে, তবে তিনটা সূত্র দিয়ে করব না, দুইটা করে করব। তাহলে tan ইনভার্স 1 আর tan ইনভার্স হাফ, এই দুইটা সূত্র মানে tan ইনভার্স 2, এই দুইটার জন্য যদি সূত্র ব্যবহার করি, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, সূত্র আসে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস 2/1 মাইনাস মানে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab মানে 2, হ্যাঁ, প্লাস tan ইনভার্স 3 রইল এখানে। তাহলে এখানে কত আসে? tan ইনভার্স 3/-1 মানে -3, এখানে আসে tan ইনভার্স -3 প্লাস tan ইনভার্স 3। আচ্ছা, এরপরে এই দুইটা যদি সূত্র করি, এবার tan ইনভার্স -3 প্লাস 3, হ্যাঁ, নিচে 1 মাইনাস কিন্তু 1 মাইনাস প্লাস হয়ে গেল
3 গুণন 3। ব্যাপারটা হলো উপরে কিন্তু 0, তাহলে 0 বাই সামথিং, এটা মানে কিন্তু 0ই হয়ে যায়। তাহলে tan ইনভার্স এখানে 0 হলো, tan ইনভার্স tan 0 ডিগ্রির মান 0। হ্যাঁ, তাহলে tan আর tan ইনভার্স কাটা 0, অ্যানসার হলো 0। এটুকুর মান কি 0, রাইট অ্যানসার 0। তাহলে সবশেষ এমসিকিউটার রাইট অ্যানসার কি পাইলাম আমরা? 0 পাইলাম। কিন্তু আমরা এক নজরে সবগুলো আনসার একটু তোমাদের বলে দিতে চাই। নজরে আমরা সবগুলো প্রশ্নের আনসার বলে দিতে চাই। দেখো, 1 ক, 2 গরু, 3 খরগোশ, 4 খরগোশ, 5 ঘোড়া, 6 খরগোশ, 7 খরগোশ, 8 গরু, 9 খরগোশ, 10 খরগোশ, 11 খরগোশ, 12 ঘোড়া, 13 গরু, 14 গরু, 15 কলা, 16 ঘোড়া, 17 গরু, 18 খরগোশ, 19 খরগোশ, 20 খরগোশ, 21 কলা, 22 খরগোশ, 23 কলা, 24 ঘোড়া, 25 কলা। এই ছিল আজকের এই প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করতে পারো। আমরা উপযুক্ত রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাকে প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কোনো প্রশ্ন নিয়ে আবারও দেখা হবে, এবং সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।